যাদের সংখ্যা ৬,৯০০-র বেশি, সেই মানুষগুলোকে নন ইন্ডিয়ান সিটিজেন এসআর হয়রানি ও মিথ্যে 7 নম্বর ফর্ম জমার অভিযোগে সন্দেশখালী 1 ব্লক অফিসের সামনে বিক্ষোভ। এসআর এর নামে সাধারণ মানুষকে লাগাতার হয়রানি এবং নির্বাচন কমিশনের 7 নম্বর ফর্মে মিথ্যে তথ্য দিয়ে আবেদন জমা দেওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল সন্দেশখালী 1 ব্লক অফিস চত্বর। বৃহস্পতিবার ব্লক অফিসের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হলেন এলাকার বহু মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, একদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআর এর অজুহাতে সাধারণ মানুষকে দিনের পর দিন নানাভাবে হয়রানি করা হচ্ছে, অন্যদিকে কিছু ব্যক্তি রাজনৈতিক ফয়দা তোলার উদ্দেশ্যে মিথ্যে তথ্য দিয়ে 7 নম্বর ফর্ম পূরণ করে নির্বাচন কমিশনে জমা দিচ্ছে। এর ফলে প্রকৃত নাগরিকরাই চরম সমস্যার মুখে পড়ছেন। স্থানীয়দের দাবি, এই ধরনের ভুয়ো ফর্ম জমার কারণে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা নিয়ে এলাকা জুড়ে চরম আতঙ্ক ছড়িয়েছে। অবিলম্বে এই হয়রানি বন্ধ করা ও মিথ্যে তথ্য দিয়ে ফর্ম জমা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এই দাবিকে সামনে রেখে এদিন সন্দেশখালী 1 ব্লক অফিসের সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এলাকার মানুষ। সন্দেশখালী পশ্চিমবাংলার মধ্যে একটা ব্যতিক্রম ব্লক, যার নামে ইতিমধ্যে প্রচারিত হয়েছে যে এই ব্লক থেকে 6,000-এর বেশি মানুষকে নন ইন্ডিয়ান সিটিজেন হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে সোশ্যাল মিডিয়ায় সে তালিকাও বেরিয়ে এসেছে। ফলে মানুষ এটা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এসআইআর নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে, তার উপরে মরার উপরে খাড়ার ঘা, আগুনে ঘি ঢালার মতন অবস্থা তৈরি হয়েছে যে এত মানুষকে বলা হচ্ছে, যাদের মধ্যে 444 জন মানুষকে মৃত ভোটার হিসাবে চিহ্নিত করা হয়েছে, অথচ তারা সবাই জীবিত আছে। এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেও ব্লক প্রশাসন এখনো পর্যন্ত এই যে তালিকার সত্যতাও স্বীকার করছে না, আবার এই তালিকা যে মিথ্যা ভিত্তিহীন এটাও প্রশাসন পরিষ্কারভাবে বলছে না, শুধু বলছেন যে আমাদের উপরে আস্থা রাখুন। আমরা প্রশাসনকে বলেছি যে এটা যদি চক্রান্ত হয়, প্রশাসনকে যদি কালিমালিপ্ত করার চেষ্টা হয়, তাহলে সাইবার সেলের মাধ্যমে প্রশাসনকেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারা এই তালিকাটা ছড়াচ্ছেন, আদেও কি এর এগেনস্টে এতগুলো ফর্ম 7 ভরা হয়েছে, সেই চিহ্নিত করার পরে কি তাদেরকে এই তালিকায় বার করা হয়েছে, এ নিয়ে দীর্ঘক্ষণ কথা হচ্ছে। ব্লক প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই তালিকা তাদের পক্ষ থেকে তৈরি করা হয়নি। আমরা বলেছি যে অফিসিয়ালি এটা ঘোষণা দিতে হবে। তারা আমাদেরকে বলেছেন যে ওই যে পঞ্চায়েত এলাকায় মানুষের নামগুলো এই নন ইন্ডিয়ান সিটিজেন হিসাবে চিহ্নিত করা হয়েছে, ওই পঞ্চায়েত এলাকায় মাইকে তারা অ্যানাউন্সমেন্ট করবেন এবং প্রশাসনিকভাবে যারা এই কাজে লিপ্ত হয়েছে বা যেখান থেকে এই তালিকা প্রকাশ হয়েছে তার একটা তদন্ত সাইবার ক্রাইম সেলের মাধ্যমে করা হবে। আমি প্রশাসনকে এটাও বলেছি যে আমাদের কাছে এমন ইনফরমেশন আছে যে সন্দেশখালী 1 নাম্বার ব্লকের প্রশাসনিক লেভেলের দায়িত্বশীল অনেক অফিসার আছেন, যাদের মাধ্যমে এই লিস্টটা বাইরে বেরিয়েছে। প্রশাসন অস্বীকার করেছে। আমরা বিষয়টা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই তালিকা প্রকাশ্যে এসেছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। যারাদের কাছে এসেছে তাদের বক্তব্য যে তারা বিডিও অফিসের আধিকারিকদের মাধ্যমেই পেয়েছেন, কিন্তু বিডিও অফিসের আধিকারিকরা তা অস্বীকার করছেন। আজকে বিডিও ছিলেন না, কি বলবেন আপনি? তো বিডিওকে আমরা অনেক আগেই জানিয়েছি, কয়েকদিন আগে আমরা বিডিওকে জানিয়েছি, থানাকে জানিয়েছি, কেননা বিডিওই তিনি সমস্ত কথা বলার তার দায়িত্ব। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বিডিও তিনি সব সংগঠনের কাছ থেকেই তিনি দূরে থাকতে চাইছেন। আমি বিডিওকে একটা বার্তা দিতে চাই, আপনি যেহেতু আপনি অপরাধী নন, তাহলে আপনি মুখ লুকাচ্ছেন কেন? যদি আপনি স্বচ্ছ কাজ করবেন, তাহলে সবার সামনে দাঁড়িয়ে হিম্মতের সঙ্গে কেন বলছেন না যে আমি পরিচ্ছন্নভাবে কাজ করছি? এই প্রশ্নটা রেখেই কিন্তু আজকের এখান থেকে যাচ্ছি।